যদি নরওয়ে এই ম্যাচটা জিতে যায় তাহলে ফুটবল হিস্ট্রির সবচেয়ে বড় ইন্ডিভিজুয়াল রান হবে আর্লিং হ্যালান্ডের নামে। আর আমার মতে এটা এমবাপ্পের ফ্রান্সের হয়ে ওয়ার্ল্ড কাপ জেতার থেকেও অনেক বড় অ্যাচিভমেন্ট, কারণ ফ্রান্সের কাছে তখন ওয়ার্ল্ড কাপ স্টারদের একটা আস্ত আর্মি ছিল, কিন্তু নরওয়ে 28 বছর পর বিশ্বকাপে ফিরেছে আর নিজেদের প্রথম মেজর টুর্নামেন্টে এই সোজা কোয়ার্টার ফাইনালে। আর এই পুরো গল্পের একমাত্র হিরো আর্লিং হ্যালান্ড। মাত্র 53টা ম্যাচে 60টা গোল, আর এই বিশ্বকাপে মাত্র 4টে ম্যাচে সে অলরেডি 7টা গোল করে ফেলেছে। গোল্ডেন বুট রেসে সে এখন মেসি আর এমবাপ্পের সাথে টক্কর দিচ্ছে। কিন্তু আসল ব্যাপার গোলস নয়, আসল ব্যাপার হলো নরওয়ের রুট। গ্রুপ স্টেজে ফ্রান্স, রাউন্ড অফ 32-এ আইভরি কোস্ট, আর রাউন্ড অফ 16-এ 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্রাজিলের এগেইনস্টে 79 মিনিট পর্যন্ত নরওয়ে এলিমিনেট হওয়ার পথে ছিল। তারপর হ্যালান্ডের মাত্র 11 মিনিটের মধ্যে 2টো গোল করে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে এলিমিনেট করে দেয়। আর এখন সামনে ইংল্যান্ড। যদি হ্যালান্ড ইংল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে নরওয়ে সোজা সেমিফাইনালে, আর ওখান থেকে যদি তারা শুধু ফাইনাল পর্যন্ত পৌঁছে যায় না, বিলিভ মি ভাই, ফুটবল ইতিহাসে এই বিশ্বকাপকে শুধু নরওয়ের জন্য মনে রাখবে না, এই বিশ্বকাপকে মনে রাখা হবে সেই প্লেয়ারের নামে যে ইম্পসিবলকে পসিবল করে দিয়েছে, আর সে হলো আর্লিং হ্যালান্ড।